আজকে দ্বিতীয় পয়েন্ট, বালিশ ছাড়া ঘুমানো ভালো না বালিশ দিয়ে ঘুমানো ভালো। আমরা অনেকেই শুনেছি যে বালিশ ছাড়া ঘুমানো ভালো, কিন্তু আজকে জানবো যে কি কি উপকারিতা পাওয়া যায়। কেউ অ্যাপ্লাই যদি করতে পারে তাহলে ভালো, কিন্তু 95% লোকই কিন্তু বালিশ দিয়ে শয়, এবং বালিশ দিয়ে শুলে পরে এই সমস্যাগুলো যেগুলো হয় সেটা কিন্তু আমরা ভুগতে হবে। কারণ যেই সমস্যাগুলো বালিশ দিলে পরে হয়, বালিশ ছাড়া ঘুম আসে না বা আসবে না বা অসুবিধা হবে, কিন্তু যেগুলো অসুবিধা হয় বা যেগুলো শরীরে ক্ষতি করে সেই জিনিসগুলো জেনে রাখা ভালো। কারণ কারো যদি এই সমস্যাগুলো হচ্ছে তাহলে সে ট্রাই করতে পারে এই সমস্যা থেকে তাকে ঠিক রাখার জন্য বালিশ ছাড়া ঘুমানো। তাহলে 1 নম্বর হলো, বালিশ দিয়ে ঘুমোলে মুখে গালে ব্রণ বাড়তে পারে। বালিশ দিয়ে ঘুমালে, এর কারণটাও বলা হয়েছে, বালিশ দিয়ে ঘুমোলে মুখে বা গালে ব্রণ ও মুখে কালচে বলিরেখা সৃষ্টি হয়। মাথায় বালিশ দিয়ে শোয়ার ফলে যেদিকটা বেশিরভাগ বালিশের দিকে লেগে থাকে, মনে করেন যে অনেকেই আছে না, যেটা আমরা বা কাত হয়ে অনেকক্ষণ শুয়ে আছি বা ডান কাত হয়ে অনেকক্ষণ শুয়ে আছি, মানে যেদিকে যার শোয়ার অভ্যাস বেশি, তো সেদিকটা যদি বেশিক্ষণ ধরে শুয়ে আছি, তাহলে আমাদের চুল থেকে যে খুশকি নিগৃহীত হচ্ছে, বা বালিশের মধ্যে বা টাওয়ালের মধ্যে যেই আমাদের অনবরত শোয়ার পরে, কারণ রোজ তো বালিশ দেওয়া হচ্ছে না, সেই যে আমাদের বালিশের মধ্যে চুলের নোংরা ভাবটা, কারণ অনেকেই আছে যে শ্যাম্পু রোজ করছে না, বা অনেকেই আছে যে চুলের মধ্যে খুশকি রয়েছে, বা বালিশের মধ্যে, মানে বিশেষ করে জানলার সামনে বালিশ থাকে, তো জানলা দিয়ে অনবরত কিছু আলো থেকে ব্যাকটেরিয়া আসছে, বা সেখানেই আমাদের ব্যাকটেরিয়া জন্মাচ্ছে, তো সেই ব্যাকটেরিয়া এবং নোংরা ভাবটা আমাদের স্কিনের মধ্যে কিন্তু লেগে যায়, এবং এর ফলে অনেকক্ষণ ধরে এক পাশ ধরে শোয়ার ফলে আমাদের স্কিনে অ্যালার্জি এবং ব্রণও বাড়তে পারে। কারণ অনেকেই আছে যে তেল দিয়ে ঘুমোয় বা চান করার আগে তেল দিচ্ছে, তো তেলাক্ত ভাবটা কিন্তু চুলের মধ্যে থাকেই। তেলাক্ত নোংরা ভাব ত্বকে লেগে থাকে এবং বালিশে বেশিক্ষণ ধরে এক পাশ হয়ে শুয়ে থাকার ফলে, এটা কিন্তু তার পরের পয়েন্ট, রক্তচাপ সঠিক হয় না। অর্থাৎ আমাদের কিন্তু শুধু বডির না, আমাদের ফেসের মধ্যেও যে ব্লাড বা সেলের মধ্যে দিয়ে যেই রক্ত সঞ্চালন হচ্ছে, সেটা কিন্তু এক পাশ ধরে আমরা যতক্ষণ বেশিক্ষণ ধরে শুয়ে আছি, সেদিকটা কিন্তু ব্লাড যে যাচ্ছে স্কিন দিয়ে, সেটা কিন্তু রক্তচাপটা সঠিক হয় না, এবং এর ফলে বালিশে থাকা ব্যাকটেরিয়া আমাদের ত্বকে অর্থাৎ স্কিনে লেগে যায়। এর পরের পয়েন্ট হলো, অনেকে আছে যে বালিশ খুব বেশি নরম ইউজ করে, তো নরম বালিশ ইউজ করার যে ক্ষতিকারক দিক, ওটা একটা পয়েন্ট লেখা আছে, বালিশ নরম হওয়ার ফলে ত্বকে টান পড়ে। বালিশ নরম হওয়ার ফলে, কারণ দেখবেন যখন আমরা শুচ্ছি হয়তো নরম বালিশে, তখন মাথাটা বালিশের ভেতর দিকে ঢুকে যায়, বালিশের দুপাশটা একটু উঁচু হয়ে থাকে, এবং স্কিনটা বা আমাদের ত্বকটা বা ফেসের যে দিকটা আমরা শুচ্ছি সেটা বালিশের মধ্যেখানে ঢুকে যায়, এবং এর ফলে মুখে বয়স্কের ছাপ পড়ে, মুখে বয়স্কের ছাপ পড়ে। এবং লাস্টের পয়েন্ট, এটা আমরা সবাই জানি, শিরদাঁড়ায় ব্যথা অনুভব হতে পারে। শিরদাঁড়ায় ব্যথা অনুভব হতে পারে যদি কেউ, অনেকে আছে উঁচু বালিশ নিয়ে শুচ্ছে, অনেকের উঁচু বালিশে শোয়ার অভ্যাস, অনেকের নরম বালিশে শোয়ার অভ্যাস। এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক সময় যে অনেকে উঁচু বালিশে না আসলে তার ঘুম আসে না। তো উঁচু বালিশ যেমন ক্ষতিকারক, বেশি নরম বালিশ ক্ষতিকারক, বেশি নরম বিছানা ক্ষতিকারক। তো যদি আমরা বেশি উঁচু বালিশ এবং বেশি নরম বালিশ নিয়ে শুচ্ছি, তাহলে শিরদাঁড়ায় ব্যথা অনুভব হওয়া এবং বালিশের ব্যবহারে মেরুদণ্ড, মানে স্পাইনাল কর্ড একটু, মানে স্ট্রেট থাকে না, সোজা থাকে না। যেই স্পাইনাল কর্ড বা শিরদাঁড়া আমাদের সোজা থাকতে হয়, যদি কেউ উঁচু বালিশ ইউজ করছে, মানে তার ঘাট থেকে শুরু করে তার মাথার মেরুদণ্ড অবধি উঁচু হয়ে আছে, বা অনেক সময় অনেকে আছে যে বাঁ দিকে যেমন শোয়ার নিয়ম, বাঁ দিকে না শুয়ে সে ডান কাত হয়ে শুয়ে আছে, ডান কাত হয়ে শুলে যেমন হার্টের সমস্যা হয়, ঠিক সেরকমভাবে কেউ যদি মানে চিত হয়ে কিছুক্ষণ শুলে ভালো, বাঁ দিকে শোয়াটা সব থেকে বেস্ট, তাতে হাড়ের ক্ষতিটা কম হচ্ছে, হার্ট অ্যাটাকের চান্সেসটা কমছে। ঠিক সেরকমই যদি উঁচু বালিশ এবং বেশি নরম বালিশ ইউজ করছে, তাহলে শিরদাঁড়ায় পেন হওয়া এবং মেরুদণ্ড অল্প ব্যান্ড হয়ে যাওয়া, মানে একটু কুঁজো সামথিং হয়ে যাওয়া। অনেকে দেখবেন যে হাঁটছে একটুখানি, এই শোল্ডারটা একটুখানি উঁচু দিকে থাকে, বা এই ঘাড়ের এই পাশটা একটুখানি উঁচু হয়ে যায়। ঠিক আছে, এটা হলে পরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্পাইনাল কর্ডের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে। তার জন্য
বালিশ ছাড়া যদি ঘুম না আসে বালিশ দিন, কিন্তু বেশি নরম না, উঁচু না, এবং যে বিছানায় আপনি শুচ্ছেন সেটাও কিন্তু ওই আমরা যেমন হোটেলে গেলে দেখতে পারি যে খুব নরম বিছানা আরাম পাওয়ার জন্য, সেটা যাতে না হয়। না শক্ত, না নরম, না বালিশ, না উঁচু, আর নাই বেশি নরম। তো এটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের স্কিন বেটার থাকবে, আমাদের ব্রণ কম হবে, আমাদের মেরুদণ্ড সঠিক থাকবে, স্পাইনাল কর্ডের সমস্যা কম হবে, এবং রক্ত সঞ্চালন সঠিক হওয়ার জন্য আমাদের মুখে বয়স্কের ছাপও কম পড়বে। লেখা হয়েছে? পূজাদি লেখা হয়েছে?